শর্ত আছে, তুই যদি মানতে পারিস তাহলে হবে। What's up guys, it's my boy Tech Theatre and welcome to our YouTube channel. Today another brand new vlog. So আজকে একটা নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। সো আজকের একটা ব্লগ হবে প্র্যাঙ্ক ব্লগ। সো আমার একটা বান্ধবী আছে, ওকে আমি এখন কল দেব। কল দিয়ে আমি ওকে এখন প্রপোজ করব। ওর রিঅ্যাকশনটা কি আমি দেখব এবং আপনারাও সবাই দেখবেন যে আসলে ওর রিঅ্যাকশনটা কি হয় এবং ওকে আমি পটাতে পারি কিনা। ঠিক আছে, তো চলুন ওকে আমি এখন কল দিব। কল যাচ্ছে, কল ঢুকছে, এখন দেখা যাক ধরে কি। আসসালামু আলাইকুম। দোস্ত দোস্ত কি অবস্থা? এই তো ভদ্র হয়ে গেছি। ভালো আছিস? না না, জ্বর কেন আসবে? কারণটা কিছু না দোস্ত, তোকে একটা কথা বলার জন্য একটা ফোন দিলাম। প্লিজ মন খারাপ করিস না, ঠিক আছে? তোকে আমি একটা অনেকদিন ধরে ভাবছিলাম যে বুঝলি তো, তোকে কথাটা বলবো বলবো কিন্তু বলতে পারছিলাম না। যে আমি আজকে ভাবছিলাম ফ্রি আছি, তুইও তো ধর এখন আমার মনে হলো যে তুই ফ্রি আছিস, যার কারণে তোকে এখন কল দিলাম। তো তুই কি ফ্রি আছিস দোস্ত? তো কথাটা বললে মন খারাপ করবি না তো দোস্ত? আর শোন শোন শোন, কাটিস না। তো মেন বিষয় হলো যে কথাটা হলো, তুই প্লিজ মন খারাপ করিস না কিন্তু, ঠিক আছে? আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে তোকে বলবো বলবো কিন্তু বলতে পারিনি কখনো। তো আজকে সুযোগ হয়েছে, যার কারণে তোকে বলছি, ঠিক আছে? সো কথাটা হলো দোস্ত, আমি তোকে অনেক ভালোবাসি দোস্ত। সত্যি দোস্ত, আমি তোকে খুব ভালোবাসি। তোর সাথে মজা করছি না আমি দোস্ত, তুই বিশ্বাস কর, আমি তোকে অনেক দিন থেকে তোকে পছন্দ করতাম কিন্তু কখনো বলতে পারিনি। আমি তোকে অনেক ভালোবাসি, বিশ্বাস কর দোস্ত। আমি কেন জানি ইদানিং আমি তোকে কোনো মজা করছি না, আমার কথাটা শোন। আমি কয়েকদিন ধরে আমি ঠিক মতো খাইতে পারছি না, ঘুমাতে পারছি না। আমি সবসময় তোর কথা মনে পড়ছে। বিশ্বাস কর, তোর সাথে আমার একটা তোকে অন্যরকম একটা ফিল আসছে। আমি তোকে সত্যি অনেক ভালোবাসি। আর আমি সত্যি তোকে খুব ভালোবাসি, বিশ্বাস কর তুই। আর এই দু একদিন ধরে আমি তো থাকতে পারছিলাম না এই কথাটা না বলে, যে আমি ওকে এত ভালোবাসি, অথচ কথাটা যদি তাকে বলতে না পারি তো আমার কাছে কেমন জানি গিল্টি ফিল হচ্ছিল, বুঝছিস তো? আমি বিশ্বাস কর দোস্ত, আমি তোকে সত্যি খুব ভালোবাসি। হ্যাঁ দোস্ত, আমি জানি তুই আমার অনেক ভালো বন্ধু, আমাদের ভিতরে অনেক সুন্দর একটা সম্পর্ক, কিন্তু বিশ্বাস কর আমি তোকে অনেক ভালোবাসি দোস্ত। আমি তোকে অনেক দিন ধরে পছন্দ করি দোস্ত, কিন্তু আমি তোকে কখনো বলতে পারিনি। আমি সত্যি তোকে খুব ভালোবাসি। তুই প্লিজ রাজি হয়ে যা না, চল আমরা রিলেশনশিপে যাই। আমি সত্যি তোকে অনেক ভালোবাসি, কারণ ইদানিং তোকে ছাড়া কিছু আমার মনেই হয়েছে না। আমি গত কয়েকদিন ধরে খাওয়া দাওয়া ঠিক মতো করিনি, তোর কথাই সবসময় ভাবছিলাম, সবকিছুতে তোর সত্যি দোস্ত। আমি বিশ্বাস কর, তোর পৃথিবীতে তুই যে পরিমাণ শর্ত দিবে আমি তোর সব শর্ত আমি পূরণ করব। তুই প্লিজ তাও আমার সাথে রিলেশনশিপে চল। হ্যাঁ অবশ্যই পারবো দোস্ত। হ্যাঁ প্রতিদিন তোকে ঘুরতে নিয়ে যাব। তুই আইসক্রিম, তোর জন্য আমি একটা দোকান দিয়ে দেবো আইসক্রিমের। তোর জন্য আমি সব করতে পারবো, তোর জন্য মরতেও পারবো আমি। না 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 দোস্ত, আমি বিশ্বাস কর, তোকে ছেড়ে আমি কখনো কোথাও যাব না। আমি সত্যি তোকে অনেক ভালোবাসি, তুই প্লিজ রাজি হয়ে যা। ঠিক, তুই রাজি দোস্ত? তুই সত্যি রাজি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কালকে দেখা করছি দোস্ত, ঠিক আছে? আমরা কালকে তাহলে সিএনবিতে দেখা করি। আচ্ছা ঠিক আছে দোস্ত। দোস্ত একটা কথা বলার ছিল, আমি একটু পরে ফোন দিছি।
ও মাই গড, ওই তো পটে গেছে পুরোটাই। আমি তো ভাবতেই পারিনি যে ওই এরকম ভাবে পটে যাবে। ও সর্বনাশ করেছে, এটা কি হলো? আমি জাস্ট একটা প্র্যাঙ্ক করার জন্য ওকে কল দিলাম। আমি ভাবছিলাম ওই আমাকে গালি গালাজ করবে, অনেক কিছু বলবে, কিন্তু দেখছি ওই মানে অলরেডি পটে গেছে। ওই ওই কালকে আমার সাথে সিএনপিতে দেখা করতে চাইছে। ও মাই গড, আমি বিশ্বাস করেন গাইজ, আমি ভাবতেও পারিনি যে ওই কুত্তা পড়বে আমার জন্যে। ও বাপ, আমি আচ্ছা ওকে আবার একবার কল দিয়ে একটু অবাক করে দিই যে আসলে এটা কিছুই ছিল, ওটা জাস্ট একটা মজা ছিল, একটা প্র্যাঙ্ক ছিল, ঠিক আছে? নাছাড়া ওই আবার পরে আবার সমস্যা আছে।